ভাবি রবিন একটা বড় ধাক্কা সামলেছে। আমাদের মনে হয় রবিনের মনের খবরটা জানা উচিত। তা রবিন, তুমি আলিশার সাথে বিয়ের বিষয়ে কি ভাবছো বাবা? আজ থেকে 100 দিন পর বিয়ে। বিয়ে কিছুদিন পরে হবে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক 100 দিনের বিষয়টাতে আমি বুঝলাম না। বাবা, ডিভোর্সের 100 দিন আর আগে বিয়ে করলে সেটা হারাম হয়ে যায়। তোকে এই কথাটা কে বললো? শাহজাদি। মা, আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি। বিয়ে শাদী সারা জীবনের একটা বন্ধন। আর তারপরও ধর্মীয় তো কিছু বিধিবিধান আছে, ওইগুলো তো চিন্তা করতে হবে। আলিশা, তুমি তো নামাজ পড়ো, তোমার তো এই বিষয়গুলো জানা উচিত। আসলে এই বিষয়টা নিয়ে আমার পড়া হয়নি। যদি হারাম হয় তাহলে ইটস ওকে, আমরা পরেই বিয়ে করব। ঠিক আছে। মা, আমার একটু টায়ার্ড লাগছে, আমি কি আমার ঘরে যেতে পারি? হ্যাঁ, জানা। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে রুমে, চলো। রবিন, তোমার কথাতে আমি মুগ্ধ। তুমি আমেরিকার মতন দেশে থেকেও এইভাবে চিন্তা করতে পারো, ভাবতে পারিনি। যেই দেশের মানুষ বিয়ের বন্ধনের চেয়ে মনের বন্ধনের গুরুত্ব বেশি দেয়, সেইখানে থেকে তুমি এইভাবে চিন্তা করো। 3 মাস লম্বা সময়, কিন্তু আমি অপেক্ষা করব। কুল্লু নাফসিন যায়িকাতুন। প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর বিয়ে হচ্ছে দুটি মানুষের পবিত্র বন্ধন। আমি শুনেছি যে এই বিয়েতে আল্লাহ তাআলার রহমত থাকে। মাশাআল্লাহ। এই আয়াত তোমাকে কে শিখিয়েছে? শাহজাদি এই কোরআনের আয়াতগুলো মাঝে মধ্যেই আমাকে শোনাতো। নামাজ না পড়লে শোনাতো, ভুল কিছু করলেও শোনাতো, আবার মিথ্যে কিছু বললেও শোনাতো। কি হলো? আমরা বিয়ের পর ঘনিষ্ঠ হই। সামনেই আমাদের বিয়ে, এখন আমাদের মেলামেশা ঘনিষ্ঠ হতে কি সমস্যা? আলিশা, মানুষের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। যেখানে আল্লাহর হুকুম না থাকে সেখানে বাসরঘর সাজানো থাকলেও সেটা নিমিষেই তছনছ হয়ে যায়। খুব ভালো, ভালো লাগা আরো বেড়ে গেল। এমন পুরুষ আমি জীবনে দেখিনি। দেখিনি মানে কি আলিশা? মানে আমার বান্ধবীরা প্রেম করত, ওদের কাছে শুনেছি। কিন্তু একটা পুরুষ মানুষ এভাবে ইগনোর করতে পারে আমি কখনো দেখিনি, তাই বললাম। আচ্ছা রবিন, তুমি কি আমাকে সন্দেহ করো? এই সন্দেহ নামক রোগটা আমার মধ্যে নেই। আচ্ছা বাদ দাও, তোমার রেস্টুরেন্টের বিজনেস কেমন চলছে? বাবা বলেছে বিয়ের পর রেস্টুরেন্টের সব দেখাশোনা আমাদেরই করতে হবে। তাই নাকি? হ্যাঁ,